বিএনপির সেই ইতিহাস কি জানেন না? নদীর সাঁতরে পার হয়ে তারা সমাবেশে গেছে না। এখন কথা হচ্ছে যে ভাই আপনি যদি আমার দোষ ধরেন, আমিও তো আপনার দোষ ধরবো। সেই জায়গায় আমরা যে নীতিটা পালন করি, আমার কথা হচ্ছে যে আপনাকে স্বীকার করতে হবে, আপনাকে স্বীকৃতি দিতে হবে সবাইকে। আপনি যখন স্বীকৃতি দিবেন তাহলে আপনাকে সবাই স্বীকৃতি দিবে। আমাদের ভুলটা যেটা হয়েছে শুরুতে, সরকার এখানে একটা বেমাতসুলভ আচরণ করেছে। বিশেষ করে প্রফেসর ইউনূস যখন বলেছেন যে এটা ছাত্রদের সরকার, ছাত্রদের সমর্থনে তিনি এসেছেন, ছাত্র ওনার নিয়োগকর্তা, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে আহত করেছে। এরপরে দেখেন রাজনৈতিক দলগুলোর সাথে যখনই ওনারা আলোচনা করেছেন, খুবই ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু মৌলিক ডিসিশনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে ওনারা কনসাল্ট করেন না। আপনারা কনসাল্ট করার দরকার নেই, আপনি সরকার ভালো করে চালান। আপনি সরকার ভালো করে চালালে কার সাথে কনসাল্ট করলেন কি করলেন না কিছু আসে যায় না। কিন্তু রাজনৈতিক দলগুলো যখন আপনার ত্রুটি ধরবে, আপনাকে ধরবে, তখন সেটাও তো একটা ব্যাপার আপনাকে দেখতে হবে, কারণ রাজনৈতিক দলগুলোর তো একটা বিরাট সাপোর্ট বেজ আছে। না মঞ্জু ভাই, আমি ভুলে যাবো, আপনি আমাকে এটা বলেন যে বিএনপির মূল্যায়ন বা স্বীকৃতির কেন দরকার? না, বিএনপির তারা কেন চায়? মানে আমি যদি ভুল না বুঝি, আপনি এনসিপি বা স্টুডেন্টদের কথা বলছেন, তো তারা তো বিশাল এক সাফল্য পেয়ে গেছে, বিরাট সাফল্য। সেখানে বিএনপির মূল্যায়নের প্রয়োজন কি? সাফল্য তো আমরা সবাই পেয়েছি। আজকে যে আপনার টকশোতে তারা নেতৃত্ব দিচ্ছে, আজকে যে আপনার টকশোতে বসে কথা বলছি, এটাও তো একটা সাফল্য। আমরা তো টকশোতে কথা বলার সুযোগ পাই না, এরকম কথা বলতে পারতাম না, কথা বলার সুযোগ পাই না। আমি সবসময় তো এখন কথা হচ্ছে যে মুখটা আটকাতে পারেন, যে কোনো ধরে যে শাস্তিতে আমি কোনো ভয়ে কোনো ভিতর ছিলাম না। ঠিক আছে, উনি সামগ্রিকভাবে বলছে। আমি বলছি যে বিএনপি কেন বলছে, কারণ ওই যে একটা রাজনৈতিক দল আকার যখন আপনি হেয় করেন কাউকে যখন ছোট করেন, তখন তো সে তার অস্তিত্বে বা তার ইয়েতে তো আঘাত লাগে।